জন্য। আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তুমি বরং অন্য কাউকে পাঠাও। কর্তা মতো তোমার কথাই কইলো। কর্তামার কাজ আমি আর করতে পারবো না, আমার নিষেধ আছে। কে গোদা? কে তোমারে নিষেধ করলো কর্তা আমার কাজ করতে? গিন্নিমা। বড় বৌদি? কর্তা আমার কাজ করতে নিষেধ করলো গিন্নিমা? বড় বৌদি কেন নিষেধ করবে? কিছু তো বুঝতে পারলাম না। দাদা, মেরো, তুমি কি কিছু বলতে চাও? কাল রাতে চিন্তায় আমি একটু ঘুমাতে পারি নয় দাদা। রুটিন ভাইয়ের জন্য আমি খুব ভয় করছি। হ্যাঁ, আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে। পুলিশের হাতের থেকে পালাতে পারলো কিনা সেটা না জানা পর্যন্ত তো আমিও স্বস্তি পাচ্ছি না। আপনি যেভাবে পারেন একটু খবর এনে দেন। হ্যাঁ, ওর দলের লোকরা কোথায় যাবে সেটা আমি জানি। তাদের সাথে দেখা হলে আমি জানে যাব রতিন কোথায় আছে, কেমন আছে। তাহলে দাদা দাদা আর দেরি করবেন নয়, আপনি এক্ষুনি রওনা দিয়ে দেন। যাবো কিন্তু তার আগে তো ওই মেজর ফরমান মতো লাঙ্গল কেনের টাকা এক জায়গায় দিতে হবে। যে দাদা আমি যে একদম স্বস্তি পাচ্ছি না গো। তুমি দুশ্চিন্তা করো না, একটা খবর আমি ঠিকই নিয়ে আসবো। যা খবর আনা তাড়াতাড়ি আনেন গো দাদা, আমি আপনার খবরের আশায় থাকবো। মেজো ভাবি, বড় ভাবি আপনাকে ডাকতেছে। যাও দেখো। চল। কান্দিস না রে বোন, কান্দিস না। তোর বর্দা গিয়েছে তো, নিশ্চয়ই একটা খবর নিয়ে আসবে। কান্দিস না। আজকে আমার ছোট ভাইটার কথা খুব মনে পড়ছে গো ভাবি। ভাইটা ছিল আমার চোখের মনে। আমরা সবাই জানি তো তোর ভাই তোর জান, আমরা সবাই জানি। ভাবি এতদিন পর লতুলা একটা ছোট ভাই পেল, সেই ভাইটাকেও আমি হারাই ফেলবো ভাবি। আর কেন হারাবি কেন? সেও নিশ্চয়ই ফিরে আসবে। এমন করিস না রে বোন, এমন করিস না। জানো ভাবি, রতিন ভাইয়ের একটা দিদি ছিল, আমার বড় দিদি, সুনাই দিদি। রতিন ভাই যখন খুব জ্বরের ঘরে তখন সোনাই দিদির কথা বলছিল।